তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ, লগভ বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরিকি কথা এবং কাজ, লগভ বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ, লগভ বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ, লগভ বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হলো রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগভ। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই, এমনি কওনার এমনি বলা আর কি। আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা। যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, এটা অনেক সুন্দর একটি প্রামাণ্য নির্ভরযোগ্য চমৎকার একটা কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লিখছেন, উনিও পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী ওনাকে শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে স্বীকৃতি দিত। আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি আমাদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ জাতির শ্রেষ্ঠ বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি ওনার ছাত্র, ওনার হাতে গড়া শাগরিদ। তো ওনার এই কিতাবটা কিমাতুজ জামান ইনদাল উলামা, ওলামাদের নিকট সময়ের মূল্য, ওইখানে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক ঘটনা আছে ওইখানে। একটা ঘটনা আছে এরকম, এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ বলছেন যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো হযরত ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কোনো দ্বীনি মাসআলা জিজ্ঞাসা করবানি? বলছে না। কোনো প্রয়োজনীয় কিছু? বলছে না, এমনি একটু কথা কম আর কি আপনার সাথে, একটু বালাবুরা জিঙ্গাও না। তখন তিনি আপনার বললেন, তাহলে তুমি দয়া করে যেটুকু সময় আমার সাথে কথা বলতে চাও, ওইটুকু সময়ের সূর্য আলো, সূর্যটাকে থামায় রাখো, ওই পরিমাণ টাইম সূর্যকে থামায় দাও, এরপরে তুমি আমার সাথে কথা বলো। আর যদি বলো এটা পারবা না, তাইলে আমার সময়ের 10 মিনিট 5 মিনিট বেহুদা নষ্ট করার অধিকার আমি তোমাকে দিতে পারি না। যেই 10 মিনিট কথা বলবা, এটা তো তোমারও 10 মিনিট, আমারও 10 মিনিট। তোমার সময়ের কদর না থাকতে পারে, তুমি আমার সময় তুমি নষ্ট করবা কেন? আমার সময় তুমি নষ্ট করবা কেন? এই জন্য ভাইয়া, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে সময়কে ধারণ করে দুনিয়ার লাইনও মানুষ দুনিয়াবি ও অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি যারা অর্জন করছে, তারাও সময়কে ধারণ করে, অর্থাৎ সময়ের যথোপযুক্ত কদর করে রাত্র দিন তার দুনিয়ার হালাল হারাম পরে, মানে সে যেটাই চাইছে দুনিয়া, ওইটাকেও সে রাত্র দিন একাকার করে মেহনত করছে, বিনিময়ে দুনিয়া পাইছে। ঠিক তেমনিভাবে সময়কে কদর করলে যথাযথভাবে শরঈভাবে, তাহলে সে আখিরাতেও জান্নাত মিলবে, জান্নাত মিলবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, সময়কে সামনে রেখে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। নামাজের জন্য ওয়াক্ত হওয়া, এটা একটা কি নামাজের ফরজ। নামাজের বাহিরে যেই ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে একটা কি আছে? ওয়াক্ত হওয়া, সময় হওয়া, সময় হওয়া। অতএব আমি শুরুতে প্রসঙ্গক্রমে এটা বললাম, আয়সা বসলাম, কয়েকজনের মানে অনবরত ছবি তুলতেছেন। কি ছবি তোলেন, কার ছবি তোলেন, কেন তোলেন, কি তুলতে চাচ্ছেন, কোনো
কেউ বলতে পারবে না, ও নিজেও কইতে পারবে না কেন উঠাই, কারে দেখাইব। আচ্ছা আমার ছবিটা কারে দেখাইব নতুন করে, হেইতে গো আমার মোবাইলে তোমার থেকে বেশি আছে। আপনি যারে দেখাইবেন বলে যে এই হুজুরে দেখছি হেইতে গো আপনার আগামীটা দেখছি, কত দেখছি এই হুজুরে ফতে কাটে আড়ে উঠে, তাইলে এটা আপনি কি দেখাইবেন? এটা অনর্থক কাজ কিনা বলেন না কেন? বেহুদা, বেহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্ত। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্ত। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। অদ্দুহা, সকালবেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাষতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল্লাইলি ইযা আসফার ওয়াসুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না। সূর্য ডোবে মুমিনের জন্য, চাঁদ ওঠে মুমিনের জন্য। সূর্য উঠে মুমিনের জন্য, চাঁদ ডুবে মুমিনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালিব ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত দেয়, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না কেন? একবার না উল্টাইছিলাম কওমে লুতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে আল্লাহ আমি তো বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি আপনার হুকুমে, আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেন, একটা আওয়াজে কান ফাইটা মরে যাবে। একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন। আল্লাহ বলে উপুর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য দুস্থ, এটা উচিত হায়াতের কদর করা চাই, জিন্দিগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে, অবহেলায় আমরা কত সময় নষ্ট। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে,
তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে ফুদ যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু চা দোকানে, বেহুদা আড্ডায়, বিড়ি সিগারেট, পান সুবারি, এরপরে দিয়ে আপনার গল্প কিচ্ছা কাহিনী, বেহুদা কথা, এই অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর 15 বছর শেষ বয়সটা এভাবে নষ্ট, এভাবে নষ্ট। কোনো কাম নাই, কোনো কাজ নেই, কোনো কাজ। আমি একদিন একজন জিজ্ঞাসছি, চাচা আপনি কি করেন এখন? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। তারপরে জিজ্ঞাসি আপনি কি করেন? উনি বুঝাইলো আমারে ওনার 2 ফুট বিদেশ। কি বুঝছেন? মানে অর্থাৎ আমার আর এখন আপাতত কোনো কাজ নাই, আমি তো আল্লাহর রহমতে লাইন করে দিছি, 2টা ফুট বিদেশ পাঠাইছি, তারা এখন টাকা পাঠায়, আমি ভাত খাই 3 বেলা, আপেল খাই 1 বেলা, মালটা খাই, চা খাই, বন খাই, বিড়ি খাই, গপ মারি, হ্যাঁ শেষ। আর কি ওনার কাম নাই তো, ওনার তো কাম শেষ। ওনার কাম আসিল বিদেশ পাঠান পর্যন্ত। নাহলে আমার এই কথার সাথে কথার কি মিল হল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা ইনশাআল্লাহ সময়ের কদর করতে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, একটা মিনিটের কদর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে। অর্থাৎ কাইটা যদি তুমি সময়কে ভাগ না করো, তুমি যদি সময়কে বন্টন না করো, তুমি খাইবা কখন, ঘুমাবা কখন, নাস্তা করবা কখন, কর্ম করবা কখন, বিশ্রাম করবা কখন, নামাজ পড়বা কখন, এভাবে যদি তোমার সময়কে তুমি না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর, এভাবে কাটতে কাটতে একদিন তোমাকে কবরে পৌঁছাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে তোমরা আত্মবোলা হয়ে রইলা, তবে বান্দা মনে রেখো একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবে, কবরস্থানেই পৌঁছবে। কাল্লা সাউফা তা'লামুন। আর সেদিন কবরস্থানে, কবরে আসলেই টের পাইবা, আমি আল্লাহ জানাবো তোমার উচিত ছিল কি, করেছিলে কি করেছিলে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। পুনরায় আবার হাসরের ময়দানে আবার জানাবো তোমার উচিত ছিল কি, করেছিলে কি। 2 বার জানাবো। তাফসীরে স্পষ্ট আছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরা। আল্লাহ বলেন, একবার আমি কবরে জানাবো তোমার কি উচিত ছিল আর কি করেছ, আবার তোমাকে হাসরের মাঠেও জানাবো তোমার কি উচিত ছিল আর তুমি কি করেছ। ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহই কবর থেকে পুনরায় উঠাবেন, আর আল্লাহই প্রত্যেককে তার জিন্দেগির সমস্ত কথাবার্তা শোনাবেন যা সে করেছে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন, আল্লাহ তোমার হায়াত গুনে গুনে রেখেছেন, তুমি ভুলে গেছো। তোমার মনে নাই বান্দা, আমাদের কারো মনে নাই। আমার এখন 16 বছর বয়সে, আমি 16 বছর বয়সে ঠিক এরকম আজকের এই তারিখ 26শে জুলাই, আমি রোজ রবিবার 26শে জুলাই, আমি আরো 5 বছর আগে কি করছি আমার মনে নেই। 10 বছর আগে ঠিক 26শে জুলাই আমি কি করেছিলাম আমার মনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ভুলি নাই, আমি গুনে রাখছি, হিসাব করে রাখছি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা গুনাহ আর পাপ হিসাব রাখা, খবর রাখা, দেখা, এই ক্ষেত্রে যদি আমার কোনো ফেরেশতাও না থাকে, আমার আর কেউ নাই, তো আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। ওয়া কাফা, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এই জন্য দোস্ত, হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন, জিন্দেগির কদর। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। সুস্থ সবল এই হায়াত আর মিলবে না, যৌবন আর মিলবে না, যৌবন আর মিলবে না, সুস্থতা হয়তো আবার আসবে না। একবার কাজ হয়ে গেলে
আরেকবার সোজা হইতে কঠিন কঠিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে এবার পুরা ফিকির বান্দার আখিরাতের দিকে ফিরানো উচিত, যে এরপরে আর দুনিয়াবি আমার কোনো উচ্চাবিলাস আর নাই, এবার আমার মূল টার্গেটই আখিরাত, মূল টার্গেটই আখিরাত। কত বছর পরে বলেন না, কত বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, ও বালাগা 40 সানা, 40 বছর। মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 60 বছর, 60 মানে 60, অতঃপর তবুও জাহান্নাম থেকে বাঁচতে পারল না, গুনাহ ছাড়তে পারল না, ইবাদত আর বন্দিগির পরিমাণ বাড়াইতে পারল না। 60 বছর হায়াত পাওয়ার পরেও খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান বুড়ারে 1 সেকেন্ডের জন্য কথা বলার, কোনো উজর পেশ করার সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিরানো। সোজা বাংলা কথা, হ্যাঁ হ্যাঁ বাংলা, সোজা দাঁড় করাইয়াই আল্লাহ বলবে ফেরেশতার ফিট, টাঙ্গাইয়া ফিট বুড়ারে। 60 বছর বয়স পাইও বিড়িখানা চাটতারে নাই, ফিট তারে ফিট, 60 বছরের বুড়া, বুড়া হইয়াও টেলিভিশনে নাচ গান, চা দোকানের আড্ডা, নর্তকী দেখা ছাড়তে পারে না, ফিট তারে। 60 বছর বুড়া, তারপরও কিস্তি ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, তো মার তার ফিট। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে এজন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবে, দয়া করে প্রত্যেকে ফিকির করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারা, সূরা হুদ। কি নাম বলেন? এই সূরা হুদের 3টি আয়াত, 17, 18, 19, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় আমি এই 3টি আয়াত সামনে রেখে আরেকটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথম কথা, লম্বা বললাম, সময়ের গুরুত্ব, হায়াতের গুরুত্ব। আমি আপনি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। দোস্ত, রাত শেষই হয়ে যায়, দিন চলেই যায়, কখন যেন আমারও আজকে এখন নিজেদেরও মনে হয় কখন যেন হায়াত শেষ মনে হয়। এই যখনই এখন ঘুমাই, একলা মনে হয়, তখন মনে হয় শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এমনই জিন্দেগি। এই দেখতে দেখতে শরীরের সকল অঙ্গের মধ্যে রোগ ব্যাধি, ক্লান্তি, দুর্বলতা চলে আসে, চলে আসে। এটাই জীবন, এটাই জীবন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 3 ভাবে সৃষ্টি করেছি। প্রথম, শিশুকালে দুর্বল ছিল, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরায় গেছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও 2 অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া, শক্তি। শক্তি একটা, 1 সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বল। দুর্বলতা কয় সিজন? 2। যদি পূর্ণ হায়াত পাও, আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না।
এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, শুধু হুঁ হা কত কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, কিছুই তেমন বোঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে না। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করে। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে